নমস্কার ভক্তগণ, এখন আমি এসেছি এই রাখারডাং ডাঙা গ্রামের এই বটবৃক্ষের তলে এক অলৌকিক ভয়ঙ্কর মা কুদরা দেবীর মাহাত্ম্য। এইখানে মা কুদরা দেবী এই রাখারডাং গ্রামবাসী এই রাখারডাঙে বাসি পঞ্চমী, সেই বাসি পঞ্চমীতেই মা মনসা দেবীর পুজো ও মা মনসা দেবীর সখী এই গাছতলে রয়েছেন মা কুদরা দেবী। এই মা কুদরা দেবীর অলৌকিক ভয়ানক সেই মাহাত্ম্য। এই রাখারডাং গ্রামবাসী পূজারী এই থানের, তা আগে যে পূজারী ছিল সে এখন নয়, সে রাখারডাং গ্রাম থেকে শহরে চলে গেছে। তাই এখন যে পূজারী সে রাখারডাং গ্রামে রয়েছেন মা মনসা দেবীর মন্দির। বাসি পঞ্চমী দিনে বাৎসরিক পূজা হয়। সেই রাখারডাং গ্রামের ভিতরে মা মনসা দেবীর পূজার আগে এই মা কুদরা মায়ের থানে এসে পূজা দিতে হয়। এইখান থেকে মা কুদরা দেবীকে নিয়ে যাওয়া হয়। এইখানে মা কুদরা দেবীকে নিয়ে যেয়ে সেই রাখারডাঙে গ্রামের ভিতরে যে মা মনসা দেবী, সেই কুদরা মা মনসা দেবীরই সখী। তাই মা মনসা দেবীর পূজার দিনে এইখান থেকে মা কুদরা দেবীকে তার ফুলকে নিয়ে যেয়ে সেই মা মনসা দেবীর থানে পূজা করা হয়। এইখান থেকে মাকে নিয়ে যাওয়া হয়। এই সেই মা কুদরা দেবীর থান, এইটি মা কুদরা দেবীর থান। এই যে বিশাল এই বটবৃক্ষ রয়েছে দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষের তলে মা রয়েছেন মা কুদরা দেবী। এই কুদরা দেবী মাহাত্ম্য অলৌকিক ভয়ানক কাহিনী। তাই এই কুদরা দেবীর মাহাত্ম্য সেই ভয়ঙ্কর অলৌকিক কাহিনী। এই কুদরা দেবীর মায়ের থানে যে আগে পূজারী, সেই পূজারী চলে গেছে রাখারডাং গ্রাম থেকে শহরে। তাই এখন যে রাখারডাং গ্রামবাসী এইখানেরই পূজারী, এইখানে সেই পূজারীও এইখানে আসতে ভয় সংকট পায়। এইখানে মা খুব জাগ্রত রয়েছেন। মা কুদরা দেবী এইখানে খুব সর্বক্ষণে বিরাজিতমান। মা কুদরা দেবীর চরণে এইখানে সে রাখারডাং গ্রামবাসী এর আরাধনা পূজা করে থাকেন। কিন্তু এইখানে মা কুদরা দেবী খুব জাগ্রত, তার অলৌকিক মাহাত্ম্য কাহিনী। এইখানে মা কুদরা দেবী খুব জাগ্রত। এই মায়ের চরণে কেউ অন্যায় করলে, মায়ের চরণে আজ পর্যন্ত কেউ অন্যায় করলে সে মা তাকে সঙ্গে সঙ্গে ফলাফল দেখিয়ে দেয়। তাই এইখানে খুব সাবধানে আসতে হয়। আমিও মা মনসা, মা বিশুহরি, মা জগৎগৌরী, মা পদ্মা দেবী, আমি মা কুদরা দেবীর ভক্ত হয়ে, মা মনসা দেবীর ভক্ত হয়ে আমি এখানে এসেছি তার অলৌকিক মাহাত্ম্য যে প্রচার করতে আমি ইউটিভি দ্বারা। তার আগে বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ক্লিক করবে নি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখবে জয় মা কুদরা দেবী, জয় মা কুদরা দেবী, জয় বিশুহরি মা, জয় বিশুহরি মা। এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তার খুবই ক্ষতি হবে। এই ভিডিওটি কেউ অবহেলা করবে নি। এই ভিডিওটি মা জাগ্রত কুদরা দেবী, মা জাগ্রত কুদরা দেবীরই সে অলৌকিক ভয়ানক মাহাত্ম্য আমি এখন বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই এইখানে চারিধারে গাছপালা রয়েছেন, চারিধারে গাছপালা। এইখানে পেছনে রয়েছে ক্ষেত্র জমি রয়েছে, কিন্তু জমি এখান থেকে দেখায়নি। এই যে এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটি, এই পুকুরটি বাদাগড়া, এই পুকুরটি হচ্ছে বাদাগড়া গ্রামবাসীরই পুকুর। এবং এই যে সাইডে জমি জায়গা রয়েছে, এই সবই বাদাগড়ার গ্রামবাসীর। এই জায়গাটিও বাদাগড়ার সামনে নিকটে রয়েছে বাদাগড়া গ্রামবাসী। তারপর এখানে রয়েছে কানাইপুর, লাউজড়া, নানা রকম গ্রামের মধ্যে ছোট্ট গ্রাম রাখারডাং। সে রাখারডাঙের গ্রামই এইখানে বাৎসরিক পূজা দিয়ে থাকেন এই রাখারডাঙেরই। এইখানে সব এই মায়ের চরণে সেবা দেয়। তাই এই অলৌকিক এই কাহিনী, এই মায়ের থানে আজ পর্যন্ত কেউ ওইখানে অন্যায় করলে তাকে ফলাফল তাড়াতাড়ি দেখিয়ে দেয়।
এইখানে আজ পর্যন্ত কেউ অন্যায় করেনি। পুজোর সময় পূজারী খুব ভয়ে সংকটে আসতে সাহস সেও পায়নি। তাই আমি এখানে আসি পঞ্চমী দিনে, পঞ্চমী দিনে বাৎসরিক পূজা দিনে আমিও আসি এই মায়ের চরণে পূজা দিই। কিন্তু আমার উপরেও এক কাহিনী ঘটেছিল। আমি এইখানে এসেছিলাম পঞ্চমী পুজো বাৎসরিক পূজা দিনে। আমি বলি এইখানে ভিডিও করব, ভিডিও করে আমি জগতে প্রচার করব, সেই ভিডিও ইউটিউবে আমার চ্যানেলে দেবো। কিন্তু এইখানে মায়ের চরণে ভিডিও করতে যে আমার এক সংকটে পড়ি, আমার ভিডিও আর হয়নি, ফোন গোলমাল হয়ে যায়। তখন মা আমাকে বলে যে আজ পুজোর দিনে এইখানে ভিডিও করে তুই আমার জগতে প্রচার করতে পারবি না। অন্য সময় তুই এসে এইখানে ভিডিও করে আমার মহিমা তুই ইউটিউবে তোর চ্যানেলে যে জগতে আমার ভয়ঙ্কর অলৌকিক মাহাত্ম্য প্রচার করবি। তাই আমি এইখানে অলৌকিক সেই মাহাত্ম্য কাহিনী আমি বলছি। এই যে এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে জমি রয়েছেন, এইখানে এইখানে যে জমিতে এক কারিনী এই মায়ের থানের যে গাছের ডাল, এই জমিতে এইটি বাদাগড়া গ্রামবাসীর জমি, এই বাদাগড়ার গ্রামবাসীর জমি, এই মায়ের গাছের ডাল সেই জমিতে গিয়ে পড়েছিল। কিন্তু বাদাগড়া গ্রামবাসীর সেই মায়ের থানের গাছের তলে যে মা রয়েছে, সেই গাছের ডাল যে বাদাগড়া গ্রামবাসীর জমিতে পড়ে, সেই গাছের ডাল সেই জমির মালিক দুজনে বাপ বেটা মেলে কেটে ফেলে দিয়েছিলেন। কিন্তু তার 1 মাস পরে তার বেটা মারা যায়। তার বেটা মারা যাওয়ার পরে আবার 1 মাস পরে সেও মারা যায় তার বাপ। এই সেই অলৌকিক ভয়ানক কাহিনী। এই গাছের ডাল এইখানে পর্যন্ত আর কেউ হাত দিতে পারেনি, গাছের ডালে অনিষ্ট করা চলেনি। এই যে গাছের ডাল রয়েছেন, এই সব গাছের ডাল এই মায়েরই সব, এই এলাকাটা পুরা মায়েরই। তাই এই এলাকাটা কেউ মায়ের উপরে অন্যায় করলে তাকে ফলাফল দিয়ে দেয় মায়ের সঙ্গে সঙ্গে। তাই এই জমিতে সে গাছের মায়ের তলে ধানে যে গাছের ডাল কেটেছিল তার বেটা মারা যায়, 1 মাস পরে সেও মারা যায়। এবং কি এইখানে এক বিশাল বৃক্ষ গাছ ছিল, সেই গাছে একটি মৌচাক ছিলেন, সেই গাছে একটি মৌচাক ছিলেন। সেই মৌচাক সে ভাঙতে গিয়ে বাদাগড়ারি গ্রামবাসী সেই মৌচাক ভাঙতে গাছে উঠেছিলেন। তাই মৌচাক ভাঙতে দরকার হয় আগুনের দরকার হয়। সেই সামান্য আগুন খড় দিয়ে সেই বৃক্ষর তলে আগুন জ্বেলেছিলেন। আগুন জ্বেলে সেই মৌচাক যখন ভাঙতে উঠে গাছের উপরে সব্য উপরে উঠেও সেই সামান্য নিচের আগুন যেমন তাকে পড়িয়ে দেয়, এমনই তার সেই আগুনের তাপ সেই পায়, অনুভব হয় যে মনে হচ্ছে এখনই আমাকে পড়িয়ে দেবে। সেই তাড়াতাড়ি গাছ থেকে নেমে মাকে দণ্ডবোধ করে মায়ের খেনে নাক কান ঘষারে সে চলে যান। এমনকি এইখানে 1 বছর পুজোর সময় যখন পুজো করতে আসেন, ঢাক নিয়ে আসেন, তাই পুজোর সময় সেই ঢাক বন্ধ রাখে কিছুক্ষণের মধ্যে। পুজোর সময় কিছুক্ষণের মধ্যে ঢাক বন্ধ রাখে। তাই যে ঢাকি, সেই ঢাকি এই গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই গাছের পাতা ছিঁড়ে হাতে ফটকা ফুটিয়েছিলেন। এই গাছের পাতা ছিঁড়ে হাতে ফটকা ফুটিয়েছিলেন। কিন্তু এই সে গাছের ডালে পাতা তুলে পুজোর সময় যে ফটকা ফুটিয়েছিলেন, সেই ঢাকের কিছুক্ষণ পরে ঘাট দিয়ে বেঁকে যায়। তখন এইখানে যে আসল পূজারী সে পূজা করতেন, কিন্তু এখন সে নেই, সেই শহরে চলে গেছেন। তাই সে জানতে পারে যে মায়ের চরণে কিছু অন্যায় করেছেন। তাই সেই মায়ের চরণে অন্যায় করেছে বুঝতে পারে। তখন ঢাকিকে বলে তুমি কি করেছো বলো। তখন সেই ঢাকি বলে আমি গাছের পাতা ছিঁড়ে ফটকা ফুটিছি। তখন সেই ঢাকিকে বলে যাও তুমি মায়ের চরণে ক্ষমা চাও কান নাক মুড়ে। সেই ঢাকি মায়ের চরণে কান নাক মুড়ে ক্ষমা চাইতে তার ঘাড় কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। এই সেই মায়ের অলৌকিক ভয়ানক কাহিনী। আজ পর্যন্ত এইখানে কেউ গাছের ডাল বা কেউ এখানে কিছু করতে পারেনি। এইখানে খুব জাগ্রত মা কুদুরা দেবী রয়েছেন। মা কুদুরা দেবী সর্বক্ষণে এইখানে বিরাজিতমান। এই যে সেই মা কুদুরা দেবী
দেখতে পাচ্ছেন মা কুদরা মা চরণে কেউ এখানে আজ পর্যন্ত ক্ষমা চায়নি। এইখানে অনেক লোকে মানব করে থাকেন, সেই মানব মা পূর্ণ করে। যে যা এখানে মানব করে মায়ের চরণে এসে এইখানে এক এই বাদাগেড়া গ্রামবাসীরই এক খেজুর কাটা চোখে বুকে সেই চোখ ডাক্তারে বলেছিল নষ্ট হয়ে যাবে, কিন্তু এইখানে মায়ের কাছে মানব করতে তার চোখ সেরে যায়। এইখানে খুব ভয়ঙ্কর ব্যাধি বা রোগ বা যাদের ছেলেপুলে হয়নি অনেকে এসে মায়ের মানব করে থাকে, তাদের মনোবাসনা মা পূর্ণ করে। মা সর্বক্ষণে এখানে জাগ্রত। তাই ভক্তগণ আসুন এই রাখারদাং গ্রামে বাসি পঞ্চমী দিনে রাখারদাং গ্রামে এসে এই মা কুদরা দেবীর থানে পূজা দিয়ে যান। আপনারা যদি আসতে চান তাহলে পাঁচমুড়ায় নামতে পারেন। পাঁচমুড়ায় নেমে আপনারা আসতে পারবেন টোটোয় কিংবা হেঁটে এলে অনেকটা পাঁচমুড়া বাস স্ট্যান্ড থেকে নেমে সেইখানে টোটোই করে আপনারা আসুন বাদাগেড়া হয়ে এই রাখারডাঙে সেই মনসা মায়ের থানকে এলেই সেইখান থেকে কিন্তু আসতে হবে যে দিন আসলে হবে না। বাৎসরিক পূজা বাসি পঞ্চমী দিনে এর মায়ের পূজা করা হয়। সে বাসি পঞ্চমী দিনে এসে রাখারডাঙে গ্রামে মায়ের মন্দিরে থাকলেই কিছুক্ষণ পরে এখানে পূজারি পূজা করতে আসবে। সেই সময় এইখানে আপনিও আসবেন সে পূজারির সঙ্গে। এইখানে পাঁচমুড়ায় নেমে পাঁচমুড়ায় টোটো করে রাখারডাংকে আসতে হবে। রাখারডাঙে বাদাগাড়া হয়ে টোটোই করে রাস্তা আছে। আর যদি আপনি হেঁটে আসতে চান তাহলে পাঁচমুড়া থেকে কানাইপুর হয়ে নদী পেরিয়ে রাখারডাঙে গ্রামকে আসতে হবে। তাহলে ভক্তগণ এইখানে আমি এসেছি এই মায়ের চরণে আজ ভিডিও করতে, কিন্তু সেই দিন আমি পুজো দিনে ভিডিও করতে আমার ফোনটি গোলমাল হয়ে যায়। মায়েরই কি এই অলৌকিক মাহাত্ম্য। মা আজ আমাকে পাঠিয়েছে যে আমার ভিডিও করে জগতে আমার লীলা প্রচার কর। তাই আমি এসেছি আজ মায়ের এই সেই থান, অলৌকিক কাহিনী থান, এই ত্রিপুরা মা, সেই মায়েরই এই সমস্ত মায়েরই এলাকা। এই মায়ের এলাকা আজ পর্যন্ত কেউ অন্যায় করতে পারেনি। এই যে এখানে সেই জমি রয়েছে দেখতে পাচ্ছেন, এই জমি দেখতে পাচ্ছেন, এই যে জমি এই জমিতে এই যে দেখতে পাচ্ছেন এই সকল জমিতে সেই বাদাগেড়ার মালিকের এই সব বাদাগেড়া গ্রামবাসীর জমি। তাই বাদাগেড়া গ্রামবাসী এইখানে আজ পর্যন্ত গাছের ডাল কেউ কাটতে পারেনি। এই যে মায়ের অন্যায় করে এই গাছের ডালপালা মায়েরই সব এইখানে মায়ের আশ্রয়। এইখানে এইখানে মায়ের এই বছরই পুজো, এখন অষ্টমঙ্গলা হয়নি। এখন অষ্টমঙ্গলা হতে এই বছর বাসি পঞ্চমী পড়েছিল সোমবার দিন। তাই সোমবার দিনে এখানে পঞ্চমী বাসি পঞ্চমী মায়ের বাৎসরিক পুজো হয়েছে। আজ হচ্ছে শনিবার। সেই সোমবার এলে মায়ের অষ্টমঙ্গলা হবে। তাই অষ্টমঙ্গলা এখনও এক সপ্তাহ হয়নি মায়ের পুজো এখানে এরপর অষ্টমঙ্গলা হবে। তারপরে প্রতি অমাবস্যা বা সব দিন অমাবস্যা নয়, প্রতি সংক্রান্তি এখানে মায়ের চরণে পূজা দেওয়া হয়। কিন্তু অন্য সময় ভক্তগণরা আসলে হবে না। সে বাসি পঞ্চমী দিনে মায়ের বাৎসরিক পুজো দিনে এইখানে মায়ের চরণে এসে পূজা দিতে পারেন। মা আমার সর্বক্ষণে জাগ্রত। দেখতে পাচ্ছেন এই সেই মায়ের বিগ্রহ। মা আমার সর্বক্ষণে জাগ্রত, কিন্তু মায়ের থানে কিছুই নেই। এই সেই মায়ের হাতি ঘোড়া, এই হাতি ঘোড়ায় মায়ের কুদরা মায়ের মূর্তি। এই হাতি ঘোড়ার মধ্যেই মা কুদরা দেবী বিরাজমান করছেন। বিশাল মায়ের মাহাত্ম্য, অলৌকিক মাহাত্ম্য। মা সর্বক্ষণে এখানে জাগ্রত রয়েছেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দয়া করে এই ভিডিওটি ক্লিক করবেন নি। আমি কুদরা মায়ের চরণে আপনারা মানব করুন। দেখুন কুদরা মা সব তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এই আমার ভিডিও দেখেই মানব করে আমাদের মানব বাসনা পূর্ণ হলে এইখানে আসুন, পূজা দিয়ে যান। বাৎসরিক পূজা বাসি পঞ্চমীর দিনে এইখানে মায়ের পুজো হয়। তারপরে এই রাখারদাং গ্রামের ভিতরে মা মনসা দেবীর পুজো হয়। এইখান থেকে মাকে নিয়ে যাওয়া হয়। এই ভিডিওটি আমি এইখানে সমাপ্ত করলাম।